দরকার নাই আমার সার্টিফিকেটের। যেখানে মামা চাচা খালুর সুপারিশ ছাড়া কোনো চাকরি হয় না, সেখানে সার্টিফিকেট রেখে কি লাভ? কত স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছিলাম, আমার সব স্বপ্ন স্বপ্নই থেকে গেল। বাবা, তোমাকে আমি গতকাল রাতে বারবার বলছিলাম সকালে আমার টাকা লাগবে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা না রেখে চলে আসলে কেন? আমি নিষেধ করেছিলাম। তুই নিষেধ করবি কেন? আর তুই নিষেধ করার কে? বাপ কি তোর একার? আমি কি বাবার সন্তান না? তোর মতো বজ্জাত ছেলেকে আমি আর একটি টাকাও দেবো না। বেয়াদব ছেলে। এই বুড়ো, মুখ সামনে কথা বলো। তুমি আমার বাবা না হলো না এতক্ষণে? এতক্ষণে কি করতে তুমি? কি করতে বলো? বাবার গায়ে হাত দিতে, বাবাকে মারতে বলো তুমি? হ্যাঁ, তাই করতাম। আমি টাকার জন্য সব করতে পারি। আজকের পর থেকে ওকে আর একটি টাকাও দিবি না, ওর সব টাকা বন্ধ। বন্ধ মানে? এই বুড়ো, गिरने संभलने लगे जब से है जाना तुम्हें तेरी ओर चल। আমি অফিসে গেলাম টাকা আনতে, আর আমি খুব তাড়াতাড়ি আমার সম্পত্তি আমার নামে চাই। তুমি কি মানুষ? দেখতেছ না বাবা অসুস্থ, বাবার গায়ে হাত কেন দিলে তুমি? অসুস্থ করে তো 6 মাস ধরে মরতেছে না, মরলে তো আমি আমার ভাগের সম্পত্তি পাইতাম। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, না হলে কিন্তু আমি পুলিশ ডাক দিব। হেল্প করবেন, বাবাকে একটু বাসায় নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্লিজ চলুন। কিছু মনে করবেন না, উনি আপনার কেমন ভাই? আমার আপন বড় ভাই। আপন ভাই? তাহলে সে তার বাবাকে এভাবে মারতে আসলো? আসলে আমার ভাইটা নেশা করে, তো নেশা করতে গেলে তো টাকা লাগে। যখন টাকা শেষ হয়ে যায় বাবার কাছে আসে। মা কি ছেলেটাকে চা নাস্তা কিছু দে। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ প্লিজ। আমি আর বাবা যখন রাস্তায় হাঁটছিলাম, দেখছিলাম আপনি একটা কাগজ কুড়াচ্ছিলেন, আর আপনার খুব মেজাজ গরম ছিল। আমি কি জানতে পারি ঘটনাটা কি ছিল? সব কিছুই ছিল আমার জীবনের অর্জন করার সমস্ত সার্টিফিকেট। সার্টিফিকেটগুলো পুড়িয়ে ফেললেন যে? দেখুন, আমি গ্রামের ছেলে, আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, কষ্ট করে পড়াশোনা করিয়েছে। রেজাল্ট ভালো থাকায় ভেবেছিলাম ঢাকা শহরে এসে ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারবো। শত চেষ্টা করার পরও কারো কোনো সুপারিশ না থাকে কোনো চাকরি কপালে জুটত না। তাই ভাবলাম সার্টিফিকেট রেখে বা কি লাভ। আমাদের একটা বিজনেস আছে, বাবা অসুস্থ হওয়ার পর থেকে বিজনেসটা একটু খারাপের দিকেই যাচ্ছে। আপনি যদি চান আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিতে পারেন। আপনি চাকরি দিবেন? আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমারও কোনো সমস্যা নেই আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে। না না, আমার কোনো সমস্যা নেই, আমি চাকরিটা করবো, আমি চাকরি করতে চাই। এটা বড় ছেলে ছিল, উনি অসুস্থ হওয়ার পরে ওনার মেয়ে এখানে বসে, আজ থেকে আপনার ডিউটি এখানে। এই ম্যানেজার, আমার বোন কোথায়? ম্যানেজার সাহেব, কি হয়েছে এখানে? আপনি কিসের? কিছুই হয়নি, আমার টাকা না পেলে তারপর হবে। কি হলো? আমার কথা কি তোর কানে যায় না? আমার টাকা লাগবে, টাকা। আমার কাছে কোনো টাকা নেই। আমি তোর বড় ভাই, টাকা না পেলে আমি এমন কিছু করব তুই কল্পনা করতে পারবি না। কি করবে শুনি? বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। বাবা মারা যাওয়ার পরে আইন অনুযায়ী এই সম্পত্তি ভাগ হবে, তারপর তো তুই আর আমার ভাগের সম্পত্তি মেরে খেতে পারবি না। তোমার এত বড় সাহস তুমি বাবাকে? স্যার আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আমি ম্যাডামকে বুঝিয়ে বলছি, ম্যাডামকে বুঝিয়ে বললে ম্যাডাম আপনাকে টাকা দিয়ে দেবে। শুধু শুধু ঝামেলা করে লাভ নাই। আরেক ভুল করে বা যেভাবে সিগনেচার করলে ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না, সেভাবে একটা ভুয়া চেক করে তাকে দিয়ে দিন। আপাতত আপদ বিদে এইখানে সাইন করেন। স্যার স্যার আপনার চেক। তুই একটা ভালো পোলা, তোরে আমার ভালো লাগছে। আমার বোনকে তোর পছন্দ হয়েছে? আচ্ছা, তুই কি আমার বোনকে বিয়ে করতে চাস? দেখ, তোর বোনরা যদি আমি বিয়ে করি তাহলে কিন্তু লাভ আছে। কি লাভ? একটু খুলে বল। তোর বোনরা আমি বিয়ে করলো, ওকে আমি যা বলবো কিন্তু সব শুনবো, যা করতে বলবো তাই করবো। আবার তোর যখন টাকা পয়সা লাগবে আমি বললেই সঙ্গে সঙ্গে তোর বোন দিয়ে দেবো। বন্ধু, বুদ্ধিটা খারাপ যাস না। আচ্ছা ঠিক আছে, কালকে বাবার সাথে কথা বলবো। হ্যালো ম্যাডাম, কি করছো? খাওয়া দাওয়া শেষ করে মেসে ফিরছি। আমার মনে হয় তোমার একটা বিয়ে করা উচিত, তাহলে আর হোটেলে খাওয়া দাওয়া করতে হবে না, আর মেসেও থাকতে হবে না। সত্যি কথা বলতে, যাকে পছন্দ করি তাকে যদি মনের কথা বলতে পারতাম তাহলে তার কোনো কথাই থাকতো না। আপনার মনের মানুষ আছে বুঝি? হ্যাঁ ম্যাডাম, কিন্তু তার আর আমার ভিতর অনেক বড় দেয়াল আছে। মনে হয় না কখনো তাকে মনের কথা বলতে পারবো। মনের কথা যত বাধাই আসুক বলে দিতে হয়। দেখি, সুযোগ পেলে চেষ্টা করবো। তুমি আর এখন থেকে আমাকে আপনি আপনি বলবে না। আমার মুখে আপনি নামটা শুনলে কিরকম ঘুরে ঘুরে ফিল হয়। বাবা, ও আমার বন্ধু সাব্বির, খুবই ভালো ছেলে। আমার বন্ধু সাব্বির আমাদের আখিকে খুব পছন্দ করে। আখির বিয়ে? হ্যাঁ বাবা, তাছাড়া সাব্বির অনেক ভালো ছেলে। ঠিক আছে, আমি আখির সঙ্গে কথা বলে দেখি। শোনো, আমি কে? আমি তোমার বস, আর তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো আমি যেখানে যেখানে যাবো তোমাকে সেখানেই যেতে হবে। বুঝতে পেরেছো? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? ফাজলামি করছো? না ম্যাডাম, ফাজলামি করবো কেন? তুমি হচ্ছে আমার বস আর আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট কি কখনো বসের সাথে ফাজলামি করতে পারে? আবার আমাকে খোঁচা মেরে কথা হচ্ছে? আরে কই, আরে আরে কি বলছো বাবা? হুট করে বিয়ে করতে বলছো আমাকে? ছেলেটা খুব ভালো রে মা। আমি চলে গেলে তোমাদের কি হবে? আর তাছাড়া অফিসের অবস্থা একদমই ভালো না। এসব নিয়ে তোকে ভাবতে হবে না, বাবাকে আর আবিরকে আমি দেখবো, আর আগামীকাল থেকে অফিসে আমিই বসবো।
শোন, তোর আমি যা করতে বলছি সব মনোযোগ দিবি। বিয়ের আগ পর্যন্ত যা অভিনয় করতেছিস একদম পারফেক্টলি চাল। করব বন্ধু করব, আমি তোমার বাবার সামনে সাধু হয়ে বসে থাকবো। শোন বন্ধু, কিন্তু ভুলো তোর বোনরা কইস না যে আমি আবার তোর মতো মিশাবো। সাবির, তুমি আমাকে যা যা বলছো সব সত্যি তো? সব সত্যি, আমি নিজের কানে শুনেছি। বড় ভাইয়া আমাকে একটা খারাপ ছেলে স্বপ্ন দিয়ে। আমি জানি তুমি আপুকে পছন্দ করো, আপুও তোমাকে ভালোবাসে। আমার আপু যে আমাকে ভালোবাসে এটা তুমি কিভাবে বুঝলে? গতকাল রাতে আমি আপুকে তোমার ছবি হাতে নিয়ে কাঁদতে দেখেছি। বলো কি সত্যি? আখি কেমন আছো? ভালো, তুমি এখানে? এমনি আসলাম আর কি। কোথাও যাচ্ছো? বিয়ের শপিংয়ে যাচ্ছি। বিয়ের শপিং না? ভালো, খুব ভালো। শুনলাম তুমি নাকি ঠিক মতো অফিস করো না। যাবো কিভাবে? তোমার বড় ভাই নিয়ামত তো আমাকে তোমার বিয়ের সমস্ত দায়িত্ব দিয়ে গেছে। ঠিক আছে, ব্যবস্থা করো তাহলে, আমি শপিংয়ে যাই। কেন নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছো? কারণ আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। তোমার ভালোবাসা? আর আমার ভালোবাসার কথা বাদই দিলাম, তুমিও এইসব নিয়ে বাবাকে কিছু বলতে যাও না।